1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। মেদিনীপুরের মোহবনী গ্রামের এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অগ্নিকিশোর ক্ষুদিরাম বসু। তার বাবা ত্রৈলোক্যনাথ বসু নারাজনের তহসিলদার ছিলেন। মা ছিলেন লক্ষ্মীপ্রিয় দেবী। লক্ষ্মীপ্রিয় দেবীর অন্য দুই ছেলের অকালে মৃত্যু হলে অপর ছেলের মৃত্যুর আশঙ্কায় তৎকালীন সমাজের নিয়ম অনুযায়ী তিনি তার ছেলেকে বড় দিদির কাছে 3 মুঠো চালের খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে তার নাম দেওয়া হয় ক্ষুদিরাম। ক্ষুদিরাম মাত্র 5 বছর বয়সে মাকে হারান এবং ঠিক 1 বছর পর বাবাকেও হারান। এরপর তিনি তার বড় দিদি অপরূপা দেবীর কাছে মানুষ হন। পরবর্তীকালে ক্ষুদিরামের জামাইবাবু অমৃতলাল বাবু তাকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ভর্তি করলে এখানকার শিক্ষক বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে তার পরিচয় হয়। সত্যেন্দ্রনাথ বসু অল্প বয়সী ছেলেদের নিয়ে একটি বিপ্লবী দল গড়ে তুলতে চাইছিলেন। তার এই দলে যোগ দিলেন ক্ষুদিরাম বসু। এরপর থেকেই ক্ষুদিরাম হয়ে উঠলেন অন্য এক মানুষ। ব্যায়াম, লাঠি খেলা, নানা রকম শারীরিক কসরতের মাধ্যমে তিনি নিজেকে আরো মজবুত করে গড়ে তুললেন। সালটা 1906 খ্রিস্টাব্দ। তখন বঙ্গভঙ্গের প্রতিবাদে চারিদিকে চলছে স্বদেশী আন্দোলন। বিলাতি জিনিসপত্র লুট করে তা আগুনে পুড়িয়ে দিয়ে চলছে বয়কট। এই সময় মেদিনীপুরের মারাঠা কেল্লায় কৃষি শিল্প প্রদর্শনী মেলা বসে। সেখানে সোনার বাংলা নামে বিপ্লবী পুস্তিকা বিলি করতে গিয়ে ক্ষুদিরাম বসু প্রথমবার রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত হন। সেই সময় ক্ষুদিরাম পুলিশের বুকে প্রচন্ড আঘাত করে পালিয়ে যান, কিন্তু 3 মাস পরে তিনি ধরা পড়েন। শুরু হয় নির্মম অত্যাচার। সোনার বাংলা বইটি কোথা থেকে বেরিয়েছে তা জানার জন্য পুলিশ অত্যাচার করলেও ক্ষুদিরামের মুখ দিয়ে একটিও কথা বের হয়নি। শেষ পর্যন্ত তারা তাকে ছেড়ে দিতে বাধ্য হন। এরপর বাংলার বিপ্লবীদের মুখে মুখে ছড়িয়ে পড়ল ক্ষুদিরামের নাম। এর কিছু পরের কথা। মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ভারতীয়দের উপর অত্যাচার শুরু করলে বিপ্লবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। 12 বছরের বালক সুশীল সেনকে বিনা অপরাধে নির্মমভাবে অত্যাচার করলে বিপ্লবীরা তা মেনে নিতে না পেরে কিংসফোর্ডকে হত্যা করার পরিকল্পনা করেন। এই দায়িত্ব দেয়া হয় ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির ওপরে। সালটা 1908। বিহারের মজফ্ফরপুরে বদলি হয়ে গেছেন কিংসফোর্ড। ক্ষুদিরাম ও প্রফুল্ল মজফ্ফরপুরের এক ধর্মশালায় ওঠেন এবং কিংসফোর্ডের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করেন। তারা লক্ষ্য করলেন রোজ রাত 8টায় কিংসফোর্ড একটি ফিটন গাড়ি করে ক্লাব থেকে বাড়ি ফেরেন। 1908 সালের 30শে এপ্রিলের রাতে কিংসফোর্ডের বাড়ি ফেরার পথের ধারে একটি গাছের আড়ালে লুকিয়ে রইল 2 অগ্নিকিশোর, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। ফিটন গাড়ি আসার অপেক্ষায় সময় গুনছিলেন তারা। একটু পরে গাড়ির শব্দ শোনা যেতেই গাড়িটিকে লক্ষ্য করে তারা বোমা ছোড়েন। কিন্তু যে গাড়িটিকে লক্ষ্য করে বোমা ছোড়েন তাতে কিংসফোর্ড ছিলেন না, ছিলেন কেনেডি সাহেবের স্ত্রী ও কন্যা। বোমার আঘাতে তাদের মৃত্যু হলো। পুলিশের নজর এড়াতে পারল না ক্ষুদিরাম ও প্রফুল্ল, কিন্তু ধরা পড়ার আগেই প্রফুল্ল চাকি আত্মহত্যা করলেন। ধরা পড়লেন ক্ষুদিরাম বসু। বিচারে তাকে ফাঁসি দেওয়া হলো। দিনটা ছিল 1908 সালের 11ই আগস্ট। হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন ক্ষুদিরাম বসু। তখন তার বয়স ছিল মাত্র 18 বছর 7 মাস 11 দিন। তিনি ছিলেন ভারতের কনিষ্ঠতম স্বাধীনতা শহীদ।